তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 7টা 17 বেজে গেছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, আমরা আছি মামার বাড়িতে। তো চলো সারাদিন কী করি না করি সমস্ত কিছু শেয়ার করবো। মানে কী বলতো, চুলটুল কোনো কিছুই আজ এখনো হয়নি বর্তমান। তো চলো বেশি বক বক করবো না। এদিকে দেখো ঘরের মধ্যে চলে এসেছিলাম, আর এসেই কিন্তু আমি বসে গেছিলাম ময়দা মাখাতে, আর বোন বসে গেছিলো আলু কাটতে। কারণ বোন আলু ভাজা হবে আর আলুর কষা হবে। তো আলুর কষাটা হবে পরোটার সঙ্গে খাওয়ার জন্য, আর আলু ভাজাটা হবে পান্তার সঙ্গে খাওয়ার জন্য। তো আমি মামিকে বললাম যে মামি, বেশি করে ময়দা মাখাবো না, অল্প স্বল্প মাখাবো, জামাইয়ের জন্য, মানে নতুন জামাইয়ের জন্য কিন্তু মাখাবো, আর বেশি করে মাখাবো না। কারণ আমি তো একদমই খাবো না, আর বোনও বললো যে আমি একদমই খাবো না পরোটা, মানে পরোটা বলো কি লুচি বলো, কোনো কিছুই খাবো না। আমি জাস্ট সিম্পল পান্তা আর আলু ভাজা দিয়ে পান্তাটা খাবো আর কি। তো তার কারণে কিন্তু আমি ময়দাটা অল্প স্বল্প করে মাখাচ্ছিলাম, আর বোন কিন্তু আলুগুলো কাটছিল। আর শেষে কিন্তু আমার যে চেষ্টাটা, মানে আমি যে করছিলাম, এই জিনিসটা কিন্তু বৃথা গেছে। কারণ জামাই কিন্তু পান্তা খেয়েছে, একদমই কিন্তু পরোটা খায়নি। ওকে জোর করতে কিন্তু ও একটা খেয়েছিল। ওকে বলছিলাম যে আমি নিজে বানিয়েছি কষ্ট করে, তুমি একটা খাও, না হলে কিন্তু আমি অনেকটা কথা শোনাবো তোমাকে। তো তার কারণে কিন্তু ও একটা পরোটা খেয়েছিল। কিন্তু ও কিন্তু সেরকম এই যে লুচি বা পরোটা এগুলো খেতে ভালোবাসে না। বাট কী বলতো, নতুন জামাই যখন বাড়িতে আসেন তখন কিন্তু আদর আপ্যায়ন সমস্ত কিছু করতে হবে, সে যতই না বলুক না কেন, তো করতে হবে। তো তার কারণে কিন্তু ময়দাটা মাখিয়েছিলাম। যাই হোক, দিশে সোনার সাইডে বসে কিন্তু ও বিস্কিটগুলো জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল। যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু হয়ে গেছিলো, মানে ময়দাটা মাখানো হয়ে গেছিলো, আর বোন কিন্তু আলু কেটে, মামি কিন্তু আলুটা সিদ্ধ করে দিয়েছিল, আর আমি এদিকে দেখো চলে এসেছিলাম পরোটাগুলোকে ভাজতে। এদিকে দেখো, আর বোন কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। আমি বোনকে বললাম আমি পরোটাগুলো করে নিচ্ছি, একা বেলেই কিন্তু করে নেব, আমার কোনো অসুবিধা হবে না, তুই এক কাজ করবি, আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তুই আলু কষাটা করবি। কারণ আমি হয়তো ভালো করতে পারি না বোনের থেকে, তো তার কারণে ওকে বললাম যে তুই করবি, আমি করব না। এদিকে দেখো একা একা কিন্তু করছিলাম। নতুন জামাইকে খাবো, কিন্তু নতুন জামাইয়ের পাত্তা নেই, মানে ওরা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে, মানে নতুন জামাই আর মেয়ে কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। এদিকে আমাদের কাজ কমপ্লিট করার অনেকক্ষণ পর তারপর দেখলাম যে ওরা উঠেছে। প্রায় বলতে গেলে ওরা উঠেছিল 8:30 9টা দিয়ে কিন্তু ঘুম থেকে উঠেছিল। আর আমি বোনকে বলছিলাম যে যাদের জন্য তাড়াহুড়ো করে তোড়ঝোড় করে রান্নাবান্নাটা করছি তাদেরই কিন্তু এখনও পর্যন্ত দেখার দর্শন মানে নেই আর কি। এখনও পর্যন্ত নতুন জামাই মেয়ে ঘুমোচ্ছিল। তো যাই হোক, তারা ওঠার পর, ঘুম থেকে ওঠার পর ওদেরকে খেতে মানে দিয়ে দিয়েছিল, বোন কিন্তু দিয়েছিল, আমি কিন্তু দিইনি। আমরা খেয়ে নিয়েছিলাম পান্তা ভাত। তারপর খাওয়ার পর পান্তা, আলু ভাজা, শসা আর পেঁয়াজ দিয়ে খেয়ে নেওয়ার পর বাড়ি চলে এসেছিলাম। এসেই কিন্তু স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম। প্রায় বলতে গেলে 11টার কাছাকাছি কিন্তু আমরা বাড়িতে এসেছিলাম। যাই হোক, এসেই কিন্তু স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম। এই প্রথম মনে হচ্ছে শ্বশুর বাড়িতেই প্রথম, মানে দেরি করে স্নান করলাম। এই 11টার সময় বলো কি 11:30টার সময় এই প্রথম শ্বশুর বাড়িতে স্নান করলাম। নাহলে কিন্তু আমার ওই 8টা 7টা কি 6টা ওই টাইমেই কিন্তু আমার স্নানটা কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এতটা পরিমাণে রোদ উঠছিল আর এতটা পরিমাণে গরম এদিকে, মানে বলার ভাষা নেই। আর এই গরমে ছাদের উপরে জামা কাপড় রোদে দেয়, আর তাও আবার এক বালতি জামা কাপড় রোদে দিতে টাইমও কিন্তু অনেকটা লাগে। তো পায়ের মধ্যে অনেকটা পরিমাণে গরম লাগছিল, আর জুতোও কিন্তু পরে আসিনি। আর জামা কাপড়গুলো না, মানে কি বলতো, ওই কাপড়টা তো 10 মিনিটের মতো হলে শুকিয়ে যাবে, আর জামা কাপড় মিলে তোমার শুকিয়ে প্রায় বলতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা হলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। না হলে কিন্তু একটু যদি দেরি করে তোলো তাহলে জামা কাপড়ের অবস্থা থাকবে না, কয়েকদিন ধুলেই দেখবে জামা কাপড় একদম ছিঁড়ে চলে যাবে। যাই হোক, এদিকে দেখো এখন চলে এসেছিলাম মাছ ধুতে। বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, এই যে দেখতেই পাচ্ছ পোনা মাছ কেটে নিয়ে এসেছিলো। তো ওইগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু যাব মামার বাড়িতে খেতে। তো বাড়িতে যখন মাছটা নিয়ে এসেছে, মা রান্না বসিয়ে দিয়েছিলো, তো ভাবলাম না চলো মাছটা একটু ধুয়ে দিয়ে। এদিকে দেখো আমি কিন্তু এক হাতে ফোন ধরে কিন্তু মাছ ধুচ্ছিলাম। তো যাই হোক, কোনোরকমভাবে ধুয়ে কিন্তু তারপর আমি ক্যামেরাটা রেখে দিয়েছিলাম, মানে ফোনটা রেখে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে মাছটা ধুয়ে বাড়িতে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো মামার বাড়ি থেকে কিন্তু বাড়িতে গেছিলাম, গিয়ে কিন্তু স্নান টান কমপ্লিট করে এখন এই যে দেখতেই পাচ্ছ এখন 1টা বেজে গেছে। অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি চলে আসতাম, বাট মেয়ে ঘুমিয়ে গেছিলো, তো তার কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। ওকে ঘুম থেকে তুলে স্নান টান কমপ্লিট করে ওকে তারপর এলাম আমরা আর কি। মামার বাড়ি মানে কাছেই চলে এসেছি পুরো, এই যে এখানেই মামার বাড়ি। তো অনেকটা দেরি হয়ে গেছে। মামি হয়তো রান্নাবান্না করে নিয়েছে, কমপ্লিট করে নিয়েছে অবশ্যই। তো চলো মামার বাড়িতে যাই, গেলে আবার কথা হচ্ছে।
মামার বাড়িতে এসেই কিন্তু আমার দিশা মাকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও না খেলে আমিও খেতে পারবো না। আর ও যদি দেরি করে খায়, ওর বাবা যদি শুনতে পায়, তাহলে কিন্তু আমায় আর আস্ত রাখবে না। তো তার কারণে কিন্তু মামার বাড়িতে এসেই তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরা বসেছিলাম খেতে। আর মামার বাড়িতে মেনু হয়েছিল ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝাল, মাছের টক, এই চারটেই হয়েছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই এইদিকে দেখো বসে গেছিলাম আমরা বাইরে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, আলু ওইগুলোই ছাড়াতে, কারণ মামি বললো এগুলো ছাড়িয়ে নিতে। আর রাত্রেবেলা মাংস, 2 রকমের মাংস হবে, আরও অনেক, আর বেশ কয়েকজন কিন্তু মামার বাড়িতে রাত্রেবেলা খেতে আসবে। তো তার কারণে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দেওয়া হয়েছিল। তো মামি কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছিল, বোন কিন্তু যেগুলো ভাজাভুজি ছিল ওইগুলোই কিন্তু করে নিয়েছিল। আর এইদিকে দেখো আমি কিন্তু গ্যাসের মধ্যে বেগুনিটা করছিলাম, কারণ ওই সাইডে মানে তোমার উনুনের মধ্যে কিন্তু মামা খাসির মাংস রান্না করছিল। তো তার কারণে কিন্তু এই সাইডে দেখো বেগুনিটা আমি কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর ভাজাভুজি বলতে গেলে আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর কুমড়ো ভাজা হয়েছিল, তারপর কিন্তু বেগুনিটা হয়েছিল। এদিকে দেখো বোন কিন্তু গ্যাসের মধ্যে মুরগির মাংসটা রান্না করছিল, আর ওই সাইডে কিন্তু মামা খাসির মাংস রান্না করছিল। অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। এদিকে দেখো বোন কিন্তু মাংসটা বেশ ভালোই রান্না করে। অ্যাকচুয়ালি আমিও কিন্তু মাংসটা ভালো রান্না করি, কিন্তু কি জানো তো, একটু তেল, আমার মাংসতে একটু তেল বেশি হয়ে যায়। তো তার কারণেই কিন্তু আমি বললাম বোনকে যে তুই আজকে মাংসটা রান্না কর। আর ও কিন্তু মাংসটা ম্যারিনেট করে রান্না করে। অ্যাকচুয়ালি বাবার বাড়িতে কিন্তু যখনই মা মাংস রান্না করে না, তখনই কিন্তু মাংসটা ম্যারিনেট করে রান্না করে। আমি যখন শ্বশুর বাড়িতে প্রথম এসেছিলাম তখন কিন্তু মাংস ম্যারিনেট করে রান্না করতাম। তো কিছুদিনের পর তোমাদের দাদাভাই বললো ম্যারিনেট করে রান্না করতে হবে না, সিম্পলভাবে রান্না করো, বেশ ভালোই হবে। তো তখন থেকেই আমি আর ম্যারিনেট করে রান্না করি না, ওই সিম্পলভাবে যেরকম হয় ওই রকমই করি। এইদিকে দেখো মামা কিন্তু খাসির মাংসটা বসিয়ে দিয়েছিল। আর আজকে রাত্রেবেলা না, নতুন জামাই, মেয়ে, একজন মামি, আমি, বোন, একজন কাকু, সবাই মিলে এতটা পরিমাণে আনন্দ করেছিলাম, এতটা পরিমাণে হই হুল্লোড় করেছিলাম যে এরপর আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ঘুমোতেও কিন্তু প্রায় 1টা বেজে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই। কেমন